সো এইটা হচ্ছে মনে করেন যে আমাদের আম এখন এই প্রজেক্টটা ধরলাম যে আপনাকে কোনো ক্লায়েন্ট দিয়েছে অথবা আপনি একটা প্রজেক্ট পেয়েছেন। মানে আপনার এই আপনি যেখানে জব করেন এটা হচ্ছে আপনার নেক্সট প্রজেক্ট ২ টাই হতে পারে। সো প্রজেক্ট ম্যানেজার যারা আছে বা স্টেক হোল্ডার যারা আছে তারা কিন্তু একটা এস্টিমেশন করতে চায় যে এটাতে কিরকম আমার সময় লাগতে পারে। এস্টিমেশন ২ রকমই হয়। কস্ট এর এস্টিমেশন হয়, টাইম এর এস্টিমেশন হয়। আম কস্ট ভার আ এরপর তারা দেখে যে কস্ট ভার্সাস ভ্যালু। দেখে যে আমার কত কস্ট এবং কিরকম ভ্যালু। মানে কস্ট গুলা কিরকম হয় একটা প্রজেক্ট ম্যানেজার দিক থেকে যদি বলি, তাহলে মনে করেন এক্সাম্পল যে এই আপনার এখানে আপনার একটা প্রজেক্টের অনবোর্ডিং আছে। এখন অনবোর্ডিং টা আপনার আম করতে কিরকম সময় লাগবে? আপনি মনে করেন এস্টিমেট করলেন যে আপনার এটা করতে ডিজাইন করতে ১ দিন লাগবে। তখন সে চিন্তা করবে যে আচ্ছা ঠিক আছে এটা ১ দিন। এরপর আমার এটা ফ্রন্ট এন্ড ডেভেলপারকে যখন দিব তখন সেটা ডেভেলপমেন্ট এর জন্য আরো ১ দিন, ২ দিন। তারপর এটা যদি অ্যান্ড্রয়েড এ হয় তাহলে একটা অ্যান্ড্রয়েড ডেভেলপার অথবা iOS হচ্ছে iOS ডেভেলপার যেটাই হোক আম তারও ১ দিন লাগবে। তারপর টেস্টিং এর জন্য ১ দিন। সো ৪ দিন। সো এরকম করে ৫ দিন লাগবে। সো সেভাবে করে যখন চিন্তা করবে যে আচ্ছা ঠিক আছে এইটা তাহলে আমার অনবোর্ডিং টা লাগবে ৫ দিন। হোম পেজটা মনে করেন লাগবে ১০ দিন। এরকম করে দেখবে এবং সে তখন চিন্তা করবে যে আচ্ছা আমার তো লঞ্চ হতে হবে মানে প্রোডাক্টটা লঞ্চ হতে হবে 30 ডেজ এর মধ্যে। এখন তখন আমি কি করব? এটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজাররা চিন্তা করবে। আমি তারপরও আপনাকে ধারণা দিচ্ছি যে কিভাবে তারা কস্ট ভার্সাস ভ্যালু টা এস্টিমেশন করে। তো এরপর তারা দেখবে যে আচ্ছা ঠিক আছে আমার তো 30 ডেজ এর মধ্যে এটা লঞ্চ করতে হবে। তখন তারা কি করবে? তখন তারা আম ভার্সন কন্ট্রোল করবে যে ঠিক আছে আমার যখন আমি লঞ্চ করব বা একদম আ ভার্সন 1 একদম ফার্স্ট লঞ্চ তাহলে আমি অনবোর্ডিং টা এখন না রাখি। অনবোর্ডিং টা আমার তখন হয়ে যাবে যে অনবোর্ডিং টা আমার একটা ব্যাকলগ লিস্ট হবে ওর সেই ম্যানেজারের এখানে মনে করেন যে এটা ব্যাকলগ লিস্ট বলে। ব্যাকলগ লিস্ট মানে হচ্ছে আপনার টাস্ক গুলো যেটা থাকবে সেগুলোর আছে। সো এখানে একটা ব্যাকলগ লিস্ট হবে। এই ব্যাকলগ লিস্টে তখন সে আস্তে করে এই বলবে যে আচ্ছা ঠিক আছে। এই অনবোর্ডিং টা আমি রাখলাম। মানে ব্যাকলগ লিস্টটা হচ্ছে আমাকে যে কাজগুলো করতে হবে। ঠিক আছে? যে কাজগুলো করতে হবে মানে টু ডু কাইন্ড অফ লিস্ট। সো কিন্তু এখন হোম পেজ। সো ১০ দিনের কাজ হয়ে গেল। এরপরও দেখবে যে ঠিক আছে আমার পেমেন্টটা দরকার। সো পেমেন্টটা ৫ দিন, পেমেন্টটা ৬ দিন এরকম করে সে টাইমটা এস্টিমেশন করবে। এখন আম এটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজারের কাজ অথবা প্রোডাক্ট ম্যানেজার এই কাজটা করবে। এখন আপনাকে তো জিজ্ঞেস করবে এসে, আপনি এজ এ প্রোডাক্ট ডিজাইনার এসে জিজ্ঞেস করবে যে আম ঠিক আছে আপনার সাব্বির অথবা অলোক অথবা রাজীব, আসিফ যে কেউ হোক আপনি বলবেন যে ঠিক আছে আমরা তো এটা করতে যাচ্ছি তুমি আমাকে একটা এস্টিমেশন দাও। সো আপনি কিভাবে এস্টিমেশন শুরু করবেন? দেখি এস্টিমেশনটা কিভাবে করবেন? সো তখন হচ্ছে আপনার এই যে এই ধরনের অ্যাপ্রোচটা কাজে লাগবে। যে আপনার কতগুলা স্ক্রিন লাগবে সেই জিনিসটা ডিটারমাইন করা। আপনি এখন আমাকে বলতে পারেন, "ভাইয়া ইনফরমেশন আর্কিটেকচার দিয়ে করলে তো আমরা তাড়াতাড়ি করতে পারি।" ইনফরমেশন আর্কিটেকচার দিয়ে আম আমার যে আমি এক্সপেরিয়েন্স থেকে আমার যে চ্যালেঞ্জটা হয়, এই ইনফরমেশন আর্কিটেকচারটা দিয়ে ইনফরমেশন আর্কিটেকচার অবশ্যই লাগবে। মাস্ট লাগবে যখন আপনি আপনার এই আ আপনার যে কাজটা তখন আপনি শিপ করবেন। আপনার অ্যান্ড্রয়েড ডেভেলপার বলেন অথবা আম iOS ডেভেলপার বলেন। তার বোঝার জন্য এটা সুবিধা হবে। কিন্তু আপনার নিজের জন্য এস্টিমেশন করার জন্য যেহেতু আমরা হচ্ছে সবাই ভিজুয়াল পারসন, আমাদের জন্য ভিজুয়ালি চিন্তা করাটা বেটার। ভিজুয়ালি চিন্তা করা বললে ভিজুয়ালি চিন্তা করলে জিনিসটা আমার এস্টিমেশন গুলো সেভাবে আসতে পারে। যেরকম কি আম আমাকে যখন এই নেস্ট ফাইন্ডার অ্যাপের কথা বলল, আমি তখন যেটা করব, এটা আপনার ২ ভাবেই করতে পারেন। আপনি একটা বড় আমি যেটা করি আমি হচ্ছে বোর্ডে কাজ করি। সত্যি বলতে আমার অফিসে আমি বোর্ডে কাজ করি। বড় হোয়াইট বোর্ডে আমি এস্টিমেশন করি। অথবা আপনার যদি একটা বড় A3 পেপার থাকে, আপনি দেখবেন যে ড্রইং স্কুলে যেসব পেপারে কাজ করা হয় বাচ্চারা আঁকাআঁকি করে, সেই ধরনের যদি পেপার হয় সবথেকে বেটার। ছোট নিলে আসলে একটু খুব কনসাইজ হয়ে যায়। সো বড় হলে সবথেকে বেটার। সো ২ ভাবে করতে পারেন। ফিজিক্যালি করতে পারেন অথবা আপনার ডিজিটালি করতে পারেন। ডিজিটালি মনে করেন জ্যামবোর্ড করতে পারেন, ইনভেশন এ করতে পারেন। আ যেকোনো আপনার একটা অনলাইন ফ্রি টুল দিয়ে আপনি করতে পারেন, কোন সমস্যা নেই। যেটাতে আপনার ইজি হয়, সেটা হচ্ছে আসল। আমার জন্য ইজি হয় হচ্ছে হোয়াইট বোর্ডিং করা। মানে ফিজিক্যাল হোয়াইট বোর্ডিং। সো
হোয়াইট বোর্ডে করা হয়। আমার আগের অফিসে হচ্ছে গ্লাসের মধ্যে করতাম। বাট গ্লাসের থেকে আমার ওই হোয়াইট বোর্ডটা বেশি পছন্দ, মোর ক্লিয়ার, অ্যান্ড আই ক্যান ইউজ ডিফারেন্ট টাইপ অফ পেন টু হাইলাইট এক্স্যাক্টলি দ্য প্রায়োরিটি লিস্ট অ্যাজ ওয়েল। সো এটার জন্য আর কি আমার হোয়াইট বোর্ডটা বেশি পছন্দ। সো ইটস আপ টু ইউ উইচ ওয়ান ইউ ডিসাইড, ঠিক আছে? এখন যেটা হবে যে আপনার এভাবে করে আপনি জিনিসগুলা জাস্ট করবেন যে ঠিক আছে আমার এখানে কয়টা স্ক্রিন হবে, কি হবে সেগুলো আমি একটু বুঝার চেষ্টা করি। এবং এটা পুরাটাই ইটারেটিভ প্রসেস হবে। এইটা ইটারেটিভ প্রসেস মানে হচ্ছে যে আপনি করতে, করতে শেখা আরকি। ঠিক আছে? যে আপনি লিখলেন, মুছলেন, লিখলেন, মুছলেন, এটা হচ্ছে ইটারেটিভ প্রসেস বলে। সো আমরা এভাবে করে চিন্তা করে নেই যে আমাদের এই নেস্ট ফাইন্ডার এর যেই অ্যাপটা ডাউনলোড করা হলো প্লে স্টোর থেকে, এখানে অ্যাপ আইকন থেকে। সো অ্যাপ আইকন থেকে আমি ১ম এ আমার এই স্ক্রিনে যাবে। এই স্ক্রিনে আমি ছোট করার জন্য অনেকে অনবোর্ডিং ১ টা ২ টা ৩ টা স্ক্রিন করে, যে একটার পর একটা ফিচার দেখায়। বাট আমি মনে করেছি যে আমার এখানে ক্যাপচার, আমার যেহেতু আম 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 পেইন পয়েন্টটা আমরা বের করে ফেলেছি। সো পেইন পয়েন্টটা আমি এখানে করব যে আসলে নেস ফাইন্ডারটা কি? অ্যাম এই টেক্সটটা আমরা পরে ঠিক করব যে আসলে কি এক্সাক্ট টেক্সটটা হবে। এটা হচ্ছে আপনার UX রাইটারের কাজ আসলে। বাট অ্যাজ আ কোম্পানি যদি আপনি কাজ করেন, তাহলে হয়তো আপনাকে ওই আপনার মার্কেটিং টিম অথবা সেলস টিম বলে দিবে। আর যদি আপনি ইন্ডিভিজুয়ালি কাজ করেন, তখন আপনি এটা আপনার যেই ক্লায়েন্ট আছে তার সাথে বলতে পারেন যে, "এইটা তোমার সুইটেবল যেটা লাগে সেটা তুমি দিতে পারো।" এই তো অনবোর্ডিং এ আমি জাস্ট এই আমার অ্যাপ সম্পর্কে কিছু এখানে বলে দিলাম। দিয়ে আমি এই একটা এই যে এখানে আপনি আম ফিচার গুলো আমি লিখলাম। আ ইরেজার দিয়ে। সো এগুলো আমি একটু ১ম থেকে দেখাই। পেনটা আমি নিলাম এখানে। সো আমি লিস্ট টাইম করলাম যে এখানে হচ্ছে আমার, এখানে হচ্ছে আপনার ফার্স্ট মানে ইউনিক সেলিং পয়েন্ট আমি লিখলাম যে ওকে হোয়াট ইস, এখানে নেক্সট ফাইন্ডারটা কি লিখলাম যে ওকে এই অ্যাপটার মাধ্যমে কি সে করতে পারবে। আম এ এটা হোয়াট ইস নেক্সট ফাইন্ডার থেকে এখানে বেটার হবে আই থিংক যে আম ইজি একটা ট্যাগলাইন দেওয়া, যে ইজি সলিউশন ফর ফাইন্ডিং ইওর নেক্সট হোম। এই টাইপের একটা আমি ক্যাচি টাইটেল দিয়ে দিলাম। ঠিক আছে? এটার ব্যাপারে। এরপর এই এখানে দিয়ে দিলাম। এখন এইখানে ধরে নিলাম যে এইখানে আমার লোগোটা থাকবে। সো এইখানে করলাম লোগো। আম দিস ক্যান বি এনিওয়্যার। আমি এখন চিন্তা করব না আসলে যেটা কোন জায়গায়, মানে এইদিকে হবে, ডান দিকে না বাম দিকে। আমি জাস্ট দেখব যে আমার আইটেম কয়টা, মানে কি লাগতেছে, কয়টা আইটেম সেগুলো হচ্ছে আমি কাইন্ড করব। আমার এস্টিমেশন বার করতে হবে সেইজন্য। সো এখানে আমি লোগো দিলাম। এরপর আমার এখানে একটা টেক্সট, তারপরে এখানে মনে করেন আমার ফিচার গুলা যে আম কিছু ফিচার আমি যেটা দিলাম যে ইজি, উইদিন ফিউ ক্লিকস, আম আ ফাইন্ড আউট হোম নিয়ার ইউ, এই টাইপের কিছু দিলাম। সো আমি ধরে নিলাম যে এখানে আমি ৪ টা দিলাম। ঠিক আছে? ৪ টা দিলাম এখানে লেখা। আর এইখানে হচ্ছে আমার ওই সিটিএ বাটনটা, কল টু অ্যাকশন বাটন, যে স্টার্ট নাও অর এরকম কিছু। এটা আমি সেই সিটিএ টা বাটন দিলাম। সো এটা হচ্ছে আমার সিটিএ, একদম রাফ। এটা হচ্ছে আমার লিস্টিং, লিস্টিং। এখানে আমার টাইটেল, আর এখানে আমার লোগো। ওকে? আ এটা গেল। সো তারপর হচ্ছে যে এইখানে আমার কানেকশন গুলো কি আছে, যে আমার কি থাকতে পারে এইখানে। এখানে আমার জাস্ট উম একটা আমার লিঙ্কিং পয়েন্টই আছে, সেটা হচ্ছে আপনার সিটিএ টা। এটা যেখানে স্টার্ট নাও যদি দেই তাহলে আমার তখন সে নেস্ট ফাইন্ডার এর যেই হোম পেজটাতে সেটাতে যাবে। সো আমি সেভাবে দিলাম। এখন নেস্ট ফাইন্ডার এর হোম পেজে আমরা কি ডিসাইড করছিলাম সেটা আমরা এখানে ওইভাবে করে করব, যে আমার নেস্ট ফাইন্ডার এ আমাদের ১ম এ ছিল হচ্ছে লোকেশন এইটা। তারপর হচ্ছে আমাদের ছিল কি ছিল একটু যদি দেখে আসি কুইকলি। আমার ছিল হচ্ছে
আর ওকে। বেডরুম, বাথরুম, আ আচ্ছা বেডরুম, প্রাইস রেঞ্জ আমরা কি ডিসাইড করেছিলাম? সেগুলো যদি দেখি, আমরা সিলেক্ট করেছিলাম যে লোকেশন, বেডরুম, আ সাইজ, প্রাইসিং। সো আমরা সেভাবে যদি যাই, আমার এখানে হচ্ছে বেডরুম, না লোকেশন, আচ্ছা এটা আমি এভাবেই লিখি। লোকেশন, মার্কার নেই। এখানে আমার বেডরুমের জন্য এখানে আমার ২ টা লাগছে। আমি জাস্ট এস্টিমেট করব। এজন্য আমি এত ডিটেইলস এ যাব না। তো এইখানে আমার ২ টা ফিল্ড লাগবে। এটা ধরলাম বেডরুমের। তারপর হচ্ছে আমার প্রাইস। এখানে হচ্ছে প্রাইস এখানে। তারপর হচ্ছে আমার আ লাস্টে সরি। এখানে হচ্ছে আমার স্কোয়ার ফিট, সাইজ, সাইজ। এখানে হচ্ছে আমার প্রাইস। আচ্ছা এটা একটা দিয়ে আমাদের মেইন একটা আবারও সেই একটা কল টু অ্যাকশন বাটন। সো এটা সেটাও সিটিএ। ওকে। সো তখন আমার তাহলে আমি হিসাব করব যে আমার এস্টিমেটে কয়টা ফিল্ড এখানে ডিজাইন করতে হবে। সেখানে আপনার দেখলাম যে এখানে তাহলে ১ টা, ২ টা, ৩ টা মানে এখানে মিনিমাম আমার ১, ২, ৩, ৪, ৫ থেকে ৬ টা। মানে ৫ থেকে ৬ টা ফিল্ড। আচ্ছা আমি একটু বাড়িয়ে রাখি। কারণ অনেকে আমি দেখছি যে একটু আ আ ডিটেইলস এ করছেন ডিজাইন। সেখানে আমার ৬ টা লাগতে পারে। সো সো এখানে গেল। আচ্ছা আমরা ৩য় টা আসি। ৩য় টা হচ্ছে আমরা আমাদের মেইন লিস্টিং পেজটা আরকি। সো লিস্টিং পেজটা দিলাম। হুম। সো লিস্টিং পেজটা গেল। আচ্ছা যে এইখানে আমার কি আসবে? আম এখানে আমার লিস্টিং পেজে আমরা করেছিলাম। যেকোনো একজনের একটা এক্সাম্পল আমরা নেই যে ১ম এ হচ্ছে এখানে টেক্সট। সো টেক্সট আমরা কাউন্ট করব না। এখানে ইমেজ থাকবে। অ্যা এখানে ইমেজ, এখানে বাকি ইনফরমেশন গুলা। সো এখানে হচ্ছে আমার কত টাকা, কয়টা বেডরুম এই জিনিসগুলা এখানে থাকবে। আবার সো এখানে মিনিমাম এখানে যেটা বোঝা যাচ্ছে যে আমরা এখানে জাস্ট মেইনলি একটা কার্ডের ডিজাইন করলেই আমাদের মোটামুটি হয়ে যাচ্ছে এইখানে। এরপরেরগুলো মোটামুটি রিপিটেটিভ। এভাবে করে আমরা হিসাব মানে এস্টিমেট করেছিলাম। এরপর আমরা যদি চাই অন্য ফিচার এড করতে তখন অন্যরকম। বাট আমরা এরকম মেইনলি হচ্ছে এটাই ছিল। আচ্ছা তারপরে কিছু ছিল যে আমরা এখানে প্রোফাইলের ব্যাপার একটা আছে। আর আমরা যদি নিচে নেভিগেশন বার রাখি সেটার একটা আছে। সো এইখানে একটা নেভিগেশন বার। ওকে? সো এটা nav বার, এটাই আমার মেইন লিস্ট কম্পোনেন্ট। আচ্ছা। আর এখানে হচ্ছে আমার প্রোফাইল, এখানে প্রোফাইল না এখানে আমরা আমার যে সেটিং বা লগইন যেটা বলছিলাম এইখানে আমরা রাখি। সো এইখানে আমার একটা কাজ আছে। এইটা। আম সো এইটা করলে এইটাও করতে হবে আমাদের যে আমাদের সেটিং এ কি থাকবে। সো এটা আমি একটু উপরে রাখি। সো দেখার সুবিধার্থে। বাই দ্য ওয়ে এই ফ্রেমটা আমি কিভাবে আনছি বলে রাখি। এটা হচ্ছে আপনার এই ফিগজ্যামেরই একটা প্লাগইন আছে। আপনি যদি নিচে যান প্লাস অ্যান্ড আপনি যদি ফ্রেম লেখেন, ফ্রেম এটা তো এই যে ডিভাইস ফ্রেম আচ্ছা ডিভাইস ফ্রেম যদি লেখেন তাহলে আরো ইজি। ডিভাইস ফ্রেম এটা লিখলেই আপনার এটাই হচ্ছে আপনার উইজেটটা প্লাগইনটা। আপনি এড করলেন এই যে আপনার এভাবে করে ১ম এ আসে। সো আপনি এটাকে চেঞ্জ করে নিতে পারবেন। এটা যদি আপনি ক্লিক করেন প্রপার্টিজ এ যদি যান, you can change it. You can make it mobile, tablet, desktop যেকোনো যেটা করা যায়। ট্যাবলেট হলে ট্যাবলেট হবে, ডেস্কটপ হচ্ছে ডেস্কটপ, মোবাইল রাখলাম। এখানে আপনি ডিভাইস আপনার সিলেক্ট করতে পারবেন। মনে করেন এখানে আমি
চুজ করেছি পিক্সেল 4 এক্সেল। আপনি উপরের ফ্রেম সহ নিতে পারেন, ফ্রেম ছাড়া নিতে পারেন। আপনি যদি ফ্রেম ছাড়া নেন তাহলে এই যে enable ডিভাইস বর্ডার এটা আপনি ক্রস করে দিলে ফ্রেম ছাড়া চলে আসবে। আর এইখানে হচ্ছে আপনি যদি এটাকে ডিসপ্লেটাকে হোয়াইট রাখতে চান তাহলে মাইনাস, আর গ্রে রাখতে চাইলে গ্রে। সো এইটাই আমি ইউজ করছি এখানে। ওকে? ইসে খুব কাজে লাগে এই আপনার এই প্লাগইনটা আপনি ইসেও পাবেন। ফিগমার মধ্যেও আছে। ফিগ জ্যামের মধ্যেও আছে, আবার ডিজাইনের ফিগ ফিগ মানে ডিজাইনটার মধ্যেও আছে আরকি। সো আচ্ছা, এখানে আমি আসি। আম এইটা হচ্ছে আমার সেটিংটা। সো সেটিং এ আমার কি লাগতে পারে আমি যেভাবে ধরে রাখি। যে সেটিং এ হচ্ছে আমার মেইনলি প্রোফাইলটা থাকবে, আমার নাম থাকবে। এইখানে আমার দেখা যাবে লগইন ইনফরমেশন থাকবে। সো লগইন ইনফরমেশন মানে যদি আমি চেঞ্জ করতে চাই পাসওয়ার্ড-টাসওয়ার্ড সেইগুলো স্মল করে দেই। আম আর কি থাকতে পারে? আমার সেভড আইটেম থাকতে পারে এখানে। এক সেভড আইটেম এখানেও সেভড আইটেম এখানে থাকতে পারে। তারপর আমার দেখা গেল আমি আ আমার ডিফল্ট লোকেশন বা এই টাইপের কিছু লোকেশন অথবা হিস্টরি যদি চাই যে আমি কোথায় আমি ব্রাউজ করছি আমি দেখতে চাই থাকতে পারে। আমার আ আর হচ্ছে আমার যদি কন আ লগইন আচ্ছা, যদি আমার এক্সট্রা প্রোফাইল এর কিছু থাকে, প্রোফাইল ইনফোর মধ্যে মানে কনট্যাক্ট, ইমেইল, একটা হচ্ছে লগইন আর হচ্ছে নিজের প্রোফাইল যে ফোন নাম্বার, প্রেফার্ড প্লেসেস এই টাইপের কিছু থাকতে পারে। আর লাস্টে সো মনলি টেক্সট বেশি থাকবে আর লাস্টে হচ্ছে আপনার সেই নেস্ট ফাইন্ডার এর কিছু ইনফরমেশন অ্যাবাউট নেস্ট ফাইন্ডার। এই ধরনের কিছু। এখন তার মানে হচ্ছে আপনার এভাবে মাথায় রাখতে হবে যে, তার মানে হচ্ছে আমার লগইন ইনফোতেও আরেকটা স্ক্রিন আসবে যেখানে মানে সে চেঞ্জ পাসওয়ার্ড অর এটা আমি লগইন ইনফো না দিয়ে এটা চেঞ্জ পাসওয়ার্ড দিই। তার মানে হচ্ছে আমার এখানেও একটা পেজ লাগবে চেঞ্জ পাসওয়ার্ডের জন্য। আম সেভড আইটেম এর জন্য আমার পেজ লাগবে। হোয়াইট বোর্ডিং এ হোয়াইট বোর্ডিং এ পেন অ্যান্ড পেপার দিয়ে করলে যেটা সুবিধা ওই আপনি এত চিন্তা করবেন না যে আমার অ্যালাইনমেন্ট ঠিক আছে নাকি এরকম। আপনি জাস্ট রাফলি আরকি এগুলা করবেন। সেভড আইটেমস এ এটা যাবে, চেঞ্জ পাসওয়ার্ড এ এটা যাবে, হিস্টরি তেও আরেকটা আসবে। সো তার মানে হিস্টরি তেও আপনার আরেকটা পেজ যাবে। চেঞ্জ পাসওয়ার্ডটা ইউজার প্রোফাইলের সেটিং এর মধ্যে যাবে, তাই না? ইউজার প্রোফাইল সেটিং এর মধ্যে, হ্যাঁ। এটা আমি জাস্ট অ্যাজিউম করছি এখন যে আমরা সেটিং এর মধ্যে রাখছি। এই মনে করেন এখানে হচ্ছে আমার প্রোফাইল সেটিং। এই সেটিং এর মধ্যে আমি রাখছি যে হুম। চেঞ্জ পাসওয়ার্ড এই জিনিসগুলা। আচ্ছা। এখন আপনি যদি চান যে আপনি যদি এইখানে আবার সেটিং যদি আবার এখানে দেন তাহলে মানে এই পেজটাই আসবে। এখন এখান থেকেও আসতে পারে, এখান থেকেও আসতে পারে যেটা ইচ্ছা আরকি। হুম, বুঝতে পেরেছি। সো এইটা আমি ধরলাম যে হিস্ট্রিটা এখানে। আচ্ছা। তো আমাদের মেইন টার্গেট কি ছিল বুঝলাম। আমরা মেইন হচ্ছে বার করতে চাচ্ছি যে এস্টিমেশনটা। ওকে? এস্টিমেশনটা আমি এখানে একটু হাইলাইট করে রাখি। হ্যাঁ, সো তো গেল এখানে। এখন চেঞ্জ পাসওয়ার্ডে চেঞ্জ পাসওয়ার্ডে কি থাকতে পারে যে অ্যাম একটা হচ্ছে কারেন্ট পাসওয়ার্ড দাও, নিউ পাসওয়ার্ড দাও, নিউ পাসওয়ার্ড কনফার্ম করো। এরকমই থাকে। এরপর একটা অ্যাকশন মানে সেভ এরকম। সো কারেন্ট পাসওয়ার্ড, নিউ নিউ পাসওয়ার্ড দাও এবং নিউ পাসওয়ার্ডটা কনফার্ম করো এবং দ্যাটস ইট। এরপর যখন সেভ হয়ে যাবে তখন কি হবে? তখন আবার সে ব্যাক করে এখানেই আসবে। সো এটাও মাথায় রাখতে হবে যে এটা এখানে আসবে। ওকে? অলরাইট। আম এটা কি সেভড আইটেম। সেভড আইটেমস এ কি থাকবে? সেভড আইটেমস আসলে এই জিনিসগুলাই থাকবে। এই
মানে আমাদের লিস্টিং পেজের এটাই থাকবে। সো সেম জিনিস এটা এই এখানে প্রাইস, এখানে হয়তো এই ডিসক্রিপশন গুলো এটা, so এইটা থাকবে সেভড আইটেমে। এখন আরেকটা ইনফরমেশন দেওয়া যেতে পারে এখানে যে কবে সেভ করা হয়েছিল, সেটা যদি চাই সেটাও দিতে পারি যে সেভ করা হয়েছিল কবে এরকম। আমি জাস্ট আমার কতগুলো কম্পোনেন্ট লাগবে সেই হিসাবে আমি হিসাব করতেছি। So এটাও না রাখি, এটা একটা। হ্যাঁ, নোটিফিকেশন সেটিংটা তো এখানে থাকবে না, সেটিংসে কোনটা? নোটিফিকেশন সেটিং। হ্যাঁ, নোটিফিকেশন সেটিং এখানে থাকবে। নোটিফিকেশন সেটিং যে আমি অ্যাকাউন্ট সেটিং থাকতে পারে ভাইয়া। অ্যাকাউন্ট সেটিং এর কি থাকবে, মানে অ্যাকাউন্ট সেটিং এর জিনিসটা বুঝতে। যে পাসওয়ার্ড চেঞ্জ এইগুলো যাবে অ্যাকাউন্ট সেটিং এর মধ্যে। আচ্ছা, ওকে পাসওয়ার্ড চেঞ্জ, লোকেশন চেঞ্জ। ওকে। হ্যাঁ, সো আমরা 2টা পেজ রাখতে চাচ্ছি না, মানে অত বেশি করতে চাচ্ছি না। আমরা আবার এখানে আবার আরেকটা সিঙ্গেল এরকম ভাবে যেগুলো আমার কমনলি ইউজড চেষ্টা করব আমরা যে সেগুলো একদম এখানে রাখার, কমনলি ইউজড। আর যদি দেখি যে না আসলে আমাদের অ্যাকাউন্ট সেটিং এর ভিতরে একদম 10-12টা কম্পোনেন্ট আছে, তাহলে হয়তো আমরা অ্যাকাউন্ট সেটিং আলাদা করতে পারি। যেরকম এক্সাম্পল সেভড আইটেম আমরা এখানে রাখতে পারবো না, মানে এখানেই সেভড আইটেম গুলো দেখাতে পারবো না। আমাদের সেভড আইটেম দিয়ে আমাদেরকে আরেকটা স্ক্রিনে নিতে হবে। হিস্ট্রি আমি এখানে রাখতে পারবো না, যে এখানে আমি হিস্ট্রি দেখাতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। একজনের প্রচুর আহ, কি কি জায়গা কি কোন কোন লোকেশন দেখেছে আর কি ক্লিক করেছে, সেগুলোর অনেক বড় লিস্ট হতে পারে, সেটা কিন্তু নোটিফিকেশন সেটিং, নোটিফিকেশন সেটিংটা আমরা এখানে রাখতে পারবো না। সো নোটিফিকেশনের জন্য আমাকে আরেকটা দিতে হবে যে আমরা কিসের জন্য নোটিফিকেশন চাচ্ছি, আমরা কি নতুন লোকেশনের জন্য দিব বা এরকম দিব এই টাইপের। সো আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি এখন এই 3টা ওই এস্টিমেশন করার জন্য। সো হিস্ট্রিটাও আমি যদি চিন্তা করি যে হিস্ট্রিটাও একই আসবে, একই টাইপের। ধরলাম এই, ওকে। আচ্ছা, নোটিফিকেশন সেটিং এর জন্য একটা করে ফেলি, তাহলে এটা নোটিফিকেশন সেটিং। আপনারা যারা ফিগ জ্যামে কাজ করেন অবশ্যই শর্টকাট ইউজ করবেন, যেটা প্রো টিপ। বারে বারে আপনার এখানে যে যদি ক্লিক করে মার্কার আনতে হয়, সো অলওয়েজ ইউজ শর্টকাট লাইক এম, ভি, এই টাইপের গুলা। আপনার এম দিয়ে হচ্ছে আপনি মার্কারটা আনবেন এবং যে এভাবে ইউজ করা, আর ভি দিয়ে হচ্ছে আপনার ডিফল্ট আর কি, মানে কোনো কিছু না সিলেকশন। সো এটা হচ্ছে নোটিফিকেশন। আমি কি মানে কোনটা নোটিফিকেশন লাগবে, আমি এখানে নোটিফিকেশন অন অফ করে রাখলাম, এটা দিয়ে হচ্ছে অন অফ। এখানে আমরা দিব যেটা যেটা লাগবে, সো জাস্ট বোঝার জন্য। ওকে, এখন আসি। সো মনে করেন এতটুকুই আপনার, মানে আমরা আরো কাজ করব, এতটুকুই আমি এস্টিমেট করি। তো আপনি কিভাবে এস্টিমেট করবেন তখন? এই যে পেজগুলো আপনি করলেন, আরো পেজ কিন্তু আসবে একদম। So, এই যে এইখানে আসবে, এগুলো আসবে, এইসব আসবে। আম, যখন আপনার ডিটেলস আসবে, ডিটেলস এর যে পেজ, এখানে যখন ক্লিক হবে, মানে লিস্টিং এর যখন ক্লিক হবে, তখন আর একটা পেজ আসবে, এই যে ডিটেলস পেজ আসবে এইখানে। সো ডিটেলস পেজে একটা আসবে, ডিটেলস পেজে কি হবে সেই জিনিসগুলো আসবে, এগুলোতেও আসবে। সো আপনি কিভাবে এস্টিমেট করবেন? আপনি ধরবেন হচ্ছে এভাবে করে, আহ, আপনি একটা পয়েন্ট সিস্টেম করবেন। পয়েন্ট সিস্টেম হচ্ছে যে যেই কাজটার জন্য সময় বেশি লাগবে সেই কাজটার আমি পয়েন্ট দিব হচ্ছে বেশি। তো এক্সাম্পল, আমরা রিয়েল লাইফে যেটা করি যে আমরা একদিনের যেটা কাজ সেটা আমরা 1 পয়েন্ট দিই, 2 দিনের যেটা কাজ সেটা 2 পয়েন্টস দিই, 3 ডেজ যেটা কাজ 3 পয়েন্টস, 4 এবং 5 হচ্ছে যেটা মোর দেন 4, মানে দেখা গেল 10ও যেতে পারে, 10ও লাগতে পারে,
আবার 5 দিনও লাগতে পারে, 6 দিনও লাগতে পারে, 7 দিনও, মানে এনিথিং মোর দ্যান দ্যাট আমরা সেভাবে করে দিই। সো সেভাবে করে আপনি একটা পয়েন্ট সিস্টেম স্কোরিং করতে পারেন নিজে। সো এখানে আমার এখানে আমি দেখবো যে প্রথমে আমার এই অনবোর্ডিং আমার কি কাজ থাকবে, মানে ডিজাইন যখন আমি করব তখন আমার কি লাগতে পারে। সো লোগোর আমার কাজ নাই, সত্যি বলতে। লোগো আমাকে, যে লোগো ডিজাইনার সে লোগো দিয়ে দিবে আমাকে, সেটা নিয়ে কোনো কাজ নাই আমার এইখানে। আম, এই জিনিসগুলোর কাজ, বাট এগুলো খুবই কম কাজ সত্যি বলতে। এখানে আপনার একটা আইকন থাকবে, এখানে টেক্সট থাকবে। টেক্সট আপনার নর্মালি লরেম ইপসাম দিয়ে আপনি ডিজাইনটা করে দিতে পারেন, পরে মার্কেটিং টিম যেটা টিম আছে তারা সেটা বসাই দিবে। সো এটা কোনো কাজ নেই। সো এখানেও কাজ নাই, সরি এখানে খুবই কম কাজ। আর এগুলো হচ্ছে সব রিপিটেটিভ, মানে এই জিনিসটা যদি আপনার করে ফেলতে পারেন, এই জিনিসগুলো জাস্ট একই টাইপের কম্পোনেন্টই হবে। আর এখানে জাস্ট একটা বাটন আছে, এই বাটনের কাজ। সো বাটনের কাজও বেশি বড় না। সো আমি ধরে নিই যে এই কাজটা, মানে এই পেজটা, অনবোর্ডিং এর এই পেজটা আমার হচ্ছে এস্টিমেট করব আমি হচ্ছে। সো এটা প্রথমে ওটা বুঝছি, রাইট? আমরা এটা এস্টিমেট করব। আমি যেটা অন্য কালার নেই, ব্লু কালার নেই, এটা আমি এস্টিমেট করতেছি। আচ্ছা, এটা হচ্ছে 0.5। ঠিক আছে, এটা একদিনও না, এটা হাফ ডে। ওকে, আচ্ছা। এরপর আসি হোম পেজ। হোম পেজে আমার কি কাজ আছে? আচ্ছা, হোম পেজে প্রথমে ওরিয়েন্টেশনের কিছু কাজ আছে। মানে আমি যেহেতু প্রথমে আমরা জাস্ট একটা অ্যাজাম্পশন করে নিচ্ছি যে আমরা এরকম হতে পারে, আমার হয়তো দেখা যেতে পারে একটু ডিফারেন্ট হতে পারে কম্পোজিশন গুলা। যেরকম আপনাদের যখন আমি যখন আপনাদের করতে বলেছিলাম, আপনি দেখবেন যে এক একজনের হোম পেজটা কিন্তু এক এক রকম হয়েছে, রাইট? সো এটার একটু হালকা থিঙ্কিং প্রসেস আছে, যেরকম রাজীব ভাই এভাবে করে করছিলেন। আম, আপনার এটা কার ছিল মনে নাই। সো আসিফ, ভাইয়া এটা আমার ছিল। হ্যাঁ, সো ওই সেভাবে করে করেছিলেন। আপনার আসিফ ভাই এভাবে করেছিলেন। সো একটু চেঞ্জ আসতে পারে, কিন্তু মেন থিং সেমই থাকে। কিন্তু ওইটুকুর জন্য আমি সময় নিয়ে রাখবো যে না, আমার এখানে একটু শুধু থিঙ্কিং প্রসেস আছে, অ্যাটলিস্ট 1 to 2 hours আমি এভাবে করে চিন্তা করে নিব। তো এই জন্য ওইটা আছে। আপনার এখানে আপনার কি আছে, 5 থেকে 7টা আছে, লিস্টিং এর কাজ আছে। এগুলোর আবার আপনার অ্যাজ এ ইউএক্স ডিজাইনার, বাই দ্য ওয়ে, আপনার কাজ কিন্তু শুধুমাত্র এই লোকেশনের লোকেশনের যে ফিল্ড, এটা দিয়ে দেওয়াই না। আপনাকে লোকেশনের ফিল্ডের সাথে সাথে যে লোকেশন, আমি যখন এখানে এক্সাম্পল, এখানেরও কাজ আছে যে আপনার লোকেশনে আমি যখন ক্লিক করব, লোকেশনে আমি যখন ধরলাম একটা কিছু লিখবো যে লোকেশন, আমি যখন এখানে যেটা আমি সাজেস্টিভ আনতেছি, সো আমি যখন যে ডি লিখবো, তখন সেই জিনিসটা কিভাবে সাজেস্টিভ ভাবে আসবে নিচে, সেটাও আপনাকে দেখে দিতে হবে ডিজাইনার ডেভেলপারকে, নাহলে কিন্তু সে বুঝবে না। আম, অথবা আপনি যদি অ্যাটলিস্ট নাও দেখাতে পারেন, যদি আপনি মনে করেন আপনি কোনো লাইব্রেরি ইউজ করতেছেন বা আপনি কোনো ডিজাইন সিস্টেম ইউজ করছেন, আপনি অ্যান্ড্রয়েড ডিজাইন সিস্টেম ইউজ করছেন, আপনাকে বলে দিতে হবে। সো এখানে আবারও আসি জিনিসটা বোঝানোর জন্য যে আপনাকে, যদি আপনার হাইব্রিড ডিজাইন সিস্টেম হয়, আপনার নিজের ডিজাইন সিস্টেম হয়, তাহলে আপনাকে এটা দেখিয়ে দিতে হবে যে এখানে আমি ডি লিখলে আমার কি আসবে। সব ক্ষেত্রে না, মানে একটা এক্সাম্পল দিলে হবে যে ডি আসলে আমার এখানে দেখাবে আহ ধানমন্ডি, এখানে দেখালো ধানমন্ডি। আচ্ছা, তারপর আর কি আছে, ডি দিয়ে ধামরাই, এরকম, ঠিক আছে। সো এরকম আপনার যে সাজেস্টিভ আসবে এর মধ্যে আপনার, sorry, এইটা হবে বোল্ড, মানে যেটা ম্যাচ করবে সেটা বোল্ড হবে, সেই জিনিসটা আপনাকে দেখিয়ে দিতে হবে যে যখন আপনি ইনপুট দিবে তখন কিরকম হবে। এটাও কিন্তু আপনার ইউএক্স ডিজাইনারের দায়িত্ব। যদি আপনি কোনো কিট ফলো করেন অথবা লাইব্রেরি ফলো করেন অথবা ডিজাইন সিস্টেম ফলো করেন, ডিজাইন সিস্টেমের নিজস্ব বিহেভিয়ার থাকে। আপনি তখন সেই আপনি যখন এখানে কমেন্ট করে দিতে হবে আপনাকে যে প্লিজ ফলো, এখানে আপনি কমেন্ট করে দিতে হবে প্লিজ ফলো, এভাবে যে
follow the material design system searching path. ওকে, বলে দিতে হবে, তখন অ্যাটলিস্ট সে বুঝতে পারবে আচ্ছা এখানে ক্লিক করলে কি হবে। সো এই জিনিসটা আপনাকে কিন্তু পুরা অ্যাজ এ ডিজাইনার, অ্যাজ এ ইউএক্স ডিজাইনার, যে প্রোডাক্ট ডিজাইনার, আপনাকে পুরো ফ্লোটা কিভাবে কাজ করবে সেটা আপনাকে বুঝিয়ে দিতে হবে। ওর ডেভেলপারের যেন বাড়তি এসে কোনো প্রশ্ন না থাকে যে ভাই এখানে ক্লিক করলে কি হবে, এখানে কিছু না পেলে কি হবে, এখানে এই যে আপনার বিভিন্ন কেসগুলো, এগুলো আপনাকে ক্লিয়ার করে দিতে হবে। আচ্ছা, তো ব্যাক টু ওয়্যার উই ওয়ার বিফোর। ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, ভাই ইরোর কেসগুলা কি ফার্স্টে হচ্ছে আমাদেরকে নিয়ে নিতে হবে, মানে ওই জিনিসগুলোকে আমাদের ডিজাইন করতে হবে? হ্যাঁ, এরর কেস গুলো আপনাকে দেখিয়ে দিতে হবে। আপনার পুরা ফিল্ডে যদি না দেখান, আপনি অ্যাটলিস্ট আপনার কম্পোনেন্ট ওয়াইজ দেখাই দিতে পারেন যে আমার সার্চ ফিল্ডে, ধরলাম আমি জাস্ট এভাবে করে, আপনি আপনি আপনার তো একটা ডিজাইন সিস্টেম থাকবেই। ডিজাইন সিস্টেমে মানে আপনি হাইব্রিড হোক, আপনার নিজের হোক, মানে সেটা আম, আপনি তো বিল্ড করবেন সেটা, যে আপনার কম্পোনেন্ট গুলো কি হবে এরকম। তো ওইখানে আপনি যে আপনার যে স্টেট গুলো থাকবে, সেই স্টেট গুলো আপনি ওখানে আপনি লিখে দিতে পারেন যে এইটা হচ্ছে ফিল্ড স্টেটটা এরকম হবে, আর এরর স্টেটটা এরকম হবে, যে এরর স্টেটটা এরকম হবে, হয়তো এরর স্টেটের নিচে রেড থাকবে, এরকম কিছু। দিস ইজ এরর, ওকে, এরকম থাকবে। তখন আর বারে বারে আর করা লাগবে না অন্য কিছুতে, সব জায়গাতে এই এই জিনিসটাই ফলো করবে। যে কোনো টাইপ ফিল্ড যখন আসবে, যদি এরর থাকে, এই ধরনের স্টেটটা ফলো করবে, যে নিচে এরর আসবে। এই জিনিসটা আপনাকে অবশ্যই ওই যে আপনার যে আলাদা ডিজাইনারি থাকবে ওখানে আপনাকে এটা দিয়ে দিতে হবে। সো আমি কয়েকজনকে দেখছি তারা যেটা করে যে এই পুরা জিনিসটাই আবার নিয়ে আম, মনে করেন একটা ডিজাইন সে করে ফেলছে, একটা পেজ, সে পুরা জিনিসটা নিয়ে, এই পুরা পেজটা নিয়ে আবার দেখাচ্ছে যে এখানে এরর হলে কি হবে। নো নিড, এটা ওয়েস্ট অফ টাইম। You just only show related to the field. So example, আমার যখন এটা হচ্ছে টাইপ ফিল্ড, রাইট? সো টাইপ ফিল্ড আমি যদি এরর কিছু দিই তাহলে কিরকম হবে। আম, আপনার সিলেকশনে যদি কোনো থাকে সেরকম, বাই ডিফল্ট কি থাকবে, মাঝে মাঝে ড্রপ ডাউনে দেখবেন ডিফল্ট থাকে একটা, সো ওইটা এগুলো এই টাইপের জিনিসগুলো। বুঝা গেছে? জি ভাই, আরেকটা জিনিস হচ্ছে ভাই, মানে লগ ইন করার সময় হচ্ছে একটা ফ্লো থাকে, আবার ফরগেট পাসওয়ার্ডের একটা ফ্লো থাকে। হ্যাঁ, তো ওই ফরগেট পাসওয়ার্ডের ফ্লো থেকে শুরু করে ওটিপি আসা, হুম। বা ওটিপি না আসলে কি হবে, এই জিনিসগুলোও কি ভাই মানে ফার্স্টে হচ্ছে দেখাইতে হবে? এটা আমি সাজেস্ট করব। আমি যেটা করি, আমি সাজেস্ট করি এটা, আমি আমার ক্ষেত্রে আমি এই, মানে এগুলো হচ্ছে সিস্টেমেটিক কিছু জটিলতা। এটা হচ্ছে মানে, যে এইগুলো আমি একদম লাস্টে করি, একদম ডিজাইনের লাস্টে। যে প্রথমে হচ্ছে লগ ইন, মানে একটা লগ ইনের সাইন আপ তো থাকবে। এখন আমি লাস্টে যাই করি যে আচ্ছা এখানে কি ফেসবুক সাইন আপও আসবে নাকি, গুগল সাইন আপও আসবে নাকি, আচ্ছা ওটিপি না আসলে কি হবে, এগুলো আমি মানে লাস্টে করি, একদম শেষে। মেনলি আমি প্রথমে ফোকাস করি হচ্ছে পুরা প্রোডাক্টটার, তারপর প্রোডাক্টের এই জিনিসগুলো লগ ইন, এরর, এগুলো হচ্ছে পরে করি। এখন আসি তো হোম পেজের ব্যাপারে, আবার এস্টিমেশনের ব্যাপারে যদি আসি আমরা, তাহলে আমরা কি করলাম, আমরা দেখলাম যে আচ্ছা এখানে আমার আম, এই জিনিসটা লেআউটের জন্য আমাকে কিছু চিন্তা করতে হবে। সো আমি ধরে নিলাম এখানে আমি একটু 2 ঘন্টার মতো আমাকে চিন্তা করব, বা কারো যদি বেশি লাগে 2 থেকে 3 আওয়ার্স। লিস্টিং আছে এখানে, লেআউট আছে একটা, এইগুলো লেআউট আর কি আপনি একটা করলেই মোটামুটি চিন্তা করা যাবে। কিন্তু এখানে আমাকে এই যে, যেহেতু আমি কিছু সার্চ ফিল্ড ইউজ করতেছি এখানে, এইখানে আমার এই জিনিসটাও লাগবে। দ্যাট মিনস এটাও কিন্তু আপনাকে ডিজাইন করে নিতে হবে ওই সময়, যে আমার লোকেশনের এখানে কিরকম ভাবে হবে। যেহেতু প্রথমবার, পরবর্তীতে হয়তো না করতে পারে, কিন্তু প্রথমবারের ক্ষেত্রে এটা করে নিতে হবে। সো আমার এটাও লাগতেছে, এইটা করতে মোটামুটি একটু টাইম লাগবে। আম, এইখানে আপনার এই পাশে কিছু আছে, আপনি মনে আছে কেউ কেউ স্ক্রল ইউজ করছিলেন, কেউ কেউ
ড্রপ ডাউন ইউজ করেছিলেন, তো এগুলো একটু চিন্তার ব্যাপার আছে। সিটি এটা চিন্তার বিষয় নাই, কারণ সিটি এটা আমরা আগের এখানে চলে আসছি। সো আমি এখানে এস্টিমেট করব 1.5 পয়েন্ট আর কি, যে একদিন আমি চেষ্টা করব ডিজাইন করার, আর প্লাস 0.5 রাখবো হচ্ছে আপনার এই জিনিসগুলো করার জন্য এটা। সো যেহেতু অনেকের লেভেল একরকম, আমি আপনাদের জন্য আম, বেশি করেই ধরবো। সো কিন্তু আইডিয়ালি 1.5, যখন আপনি খুব ফাস্ট পেজে থাকবেন তখন 1.5 ধরবেন। আপনি এখানে 2 পয়েন্টই ধরেন, যে 2 days এর মতো লাগবে। আচ্ছা আচ্ছা, এরপর আসি লিস্টিং। লিস্টিং এর ক্ষেত্রে কি হবে? লিস্টিং এর ক্ষেত্রে আমার আসলে এটা হচ্ছে আইকন, এখানে নেম, এগুলো এত বেশি সমস্যা নেই। আমার হচ্ছে এই জিনিসটা, এই আমার মেইনলি ফোকাসটা আসলে এই কম্পোনেন্টটা, এই যে এই কম্পোনেন্টটা, এই কম্পোনেন্টটা আমাকে একটু সুন্দরভাবে কেয়ারফুলি করতে হবে, কারণ এটা অনেক মানুষের ফোকাস পয়েন্ট হবে। যখন এখানে ক্লিক করে আসবে, ওরা এখানে ফোকাস পয়েন্টে যখন একটা প্রপার্টি দেখবে, প্রপার্টি পছন্দ হবে, তখন সেটা এখানে ক্লিক করবে। তো এখানে আমার কি কি ইনফরমেশন দিতে হবে একটু চিন্তা করে আমাকে এগুলো বার করতে হবে। সো এই পেজটার জন্য আমি সেই হিসাবে চিন্তা করতেছি 1, এটা আমি 1 হিসাব করলাম। সো দেখতেছেন সময় কিরকম লাগে। আপনারা অনেকে কিন্তু একদিনে করে ফেলেন, আবার 2 দিনে পুরাটা ডিজাইন করে ফেলেন, কিন্তু আইডিয়ালি আর কি সুন্দরভাবে চিন্তা করে করা। এখানে কি আপনার শুধুমাত্র ইউআই তে ফোকাস করবেন না, আপনার এখানে ইউএক্স এর ফোকাস আছে। সো সেই জিনিসগুলো আর কি, আপনারা সবাই মোটামুটি ইউআই তে ভালো এক্সপার্ট, আমি আপনার কাজ দেখে বুঝতে পারছি, কয়েকজন আমার থেকেও বেটার। কিন্তু ইউএক্স এর ব্যাপারে আপনাকে সময় দিতে হবে, এবং এই ভ্যালুগুলা আপনি যদি এক্সাম্পল এভাবে করে, আপনি অনেকে বলছেন আমাকে যে ভাইয়া আম, বুঝতে চায় না, আমার কোম্পানির মানুষ বুঝতে চায় না, তারা শুধু ডেলিভারি চায়। আমার মনে হয় এভাবে করে যদি আপনি তাদেরকে বুঝান, আহ, বুঝবে তাদেরকে। আমার ক্ষেত্রে সেটা হয়েছে, একবার না বুঝলে 2বারে বুঝবে। বাট ইউএক্স এর ইম্পর্টেন্সটা এখন ওয়াইডলি সবাই অ্যাকসেপ্ট করতেছে। প্রোডাক্ট যখন দেখতেছে, আপনাকে যখন ইউএক্স ডিজাইনার হিসেবে হায়ার করা হয়েছে, অবশ্যই তারা এই জিনিসটা বুঝে। হয়তো তাদের লিমিটটা বেশি না, তারা হয়তো ইউএক্সটাকে বুঝে ডিজাইন, ইউএক্সটাকে বুঝে যে আমার সেল বাড়তে হবে বা দেখতে খুব ওয়াও ইফেক্ট হতে হবে। কিন্তু আপনি যখন এগুলো ব্যাখ্যা করবেন, সেগুলা ধারণা আছে কিন্তু সেগুলো জানে না, আপনি যখন এগুলো বুঝাবেন, আই এম শিওর দে উইল আন্ডারস্ট্যান্ড। প্রোডাক্ট ম্যানেজার হোক, প্রোডাক্ট ডিজাইনার হোক, সরি প্রোডাক্ট ম্যানেজার হোক, প্রজেক্ট ম্যানেজার হোক, এই জিনিসগুলো। সো এখানে আসি, আমি এখানে একদিন ধরলাম। আম, আচ্ছা, এই পার্টটাতে এইটার জন্য এইটার জন্য বেশি সময় লাগবে না সত্যি বলতে। এখানে আইকন, জাস্ট আমার এইটা শুধু ডিসাইড করা যে আমি কি কি রাখবো। আপনাকে 100% ডিসাইড করতে হবে এমনই না, বিকজ এটা মোস্টলি নির্ভর করবে মিক্স অফ ইউ অ্যান্ড প্রজেক্ট ম্যানেজার। প্রজেক্ট ম্যানেজার হয়তো এটা দেখার পরে বলবে আচ্ছা এখানে এটাও রাখা যায়, কি মনে করো তুমি? তখন আপনি বলবেন যে হ্যাঁ, না, বাট দ্যাট উইল বি জাস্ট আ টেক্সট, যেটাই আপনি এখানে অ্যাড করেন। সো এখানে চিন্তার বিষয় শুধু এইটুক, এছাড়া আমি বেশি দেখতেছি না। সো আমি এটা 0.5 রাখতেছি। বাই দ্য ওয়ে, 1 ডে আমি যখন বলতেছি, হোয়াট ডাজ ইট মিন 1 ডে? মানে 1 ডে মানে কি বোঝাচ্ছি? 24 ঘন্টা? না ভাইয়া, মানে 1 ওয়ার্কিং ডেজ আর কি। ওয়ান One ওয়ার্কিং, working day. হ্যাঁ 1 ওয়ার্কিং ডে, ওয়ার্কিং আওয়ার্স। অফিসে কাজ করে বাসায় এসে কাজ করলে কিন্তু হবে না, বা 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 8 ঘন্টা দিছে ওরকম, মানে আপনি মানে ফোকাসের আর কি, আনলেস দের ইজ আ মিটিং, মনে করেন আপনার ওইদিন মিটিং টিটিং আছে বা এরকম, আপনি ওই 8 ঘন্টা ধরবেন আর কি। এখন তো ভাইয়া কঠিন সব হয়ে গেল তাহলে। হ্যাঁ, আমরা তো হচ্ছে গিয়ে ওয়ার্কিং ডেজ মানে আমরা তো আর বাসায় যদি এভাবে কাজ করি তখন তো আর ওই যে হ্যাঁ, 8 ঘন্টা এক নাগাড়ে করি না, তো সেই ক্ষেত্রে 24 ঘন্টা নাগাদ নাগাদ কিন্তু আমরা করি। মানে 8 ঘন্টা কিন্তু এক নাগাড়ে হয় না না আসলে। এক নাগারে হবে না, কিন্তু ওই হ্যাঁ 8 ঘন্টাই যেন, মানে ফোকাস 8 ঘন্টা টাইমটা 8 ঘন্টা ফোকাসটা, আর কি থাকতে হ্যাঁ হবে। ফোকাস টাইমটা 8 ঘন্টা, তাহলে এক্সপ্লেন করতে সুবিধা হবে আপনার ইসের কাছে, আপনার প্রজেক্ট ম্যানেজারের, মানে ফোকাস টাইমটা 8 ঘন্টা যেটা বললো। ইয়েস। সো এটা আসলাম এখানে। তারপর চেঞ্জ পাসওয়ার্ড, এইটা আই ডোন্ট থিঙ্ক ইট উইল ইভেন টেক 0.5, বাট তারপর আমি এটা আমি 0.25 দিয়ে রাখছি, লাইক 2 আওয়ার্স আমি ধরলাম এটা।
চেঞ্জ পাসওয়ার্ড, সেভড আইটেমের কম্পোনেন্ট আসলে এখানে হয়ে গেছে, সো এটাও আসলে টাইম লাগবে না। এই যে আপনার এই লিস্ট কম্পোনেন্টটা এখানে আসবে, তো সেই হিসাবে সেভ কম্পোনেন্টের জন্য আপনি 0.25, 0.25 মানে হচ্ছে 2 আওয়ার্স আর কি। ওকে, 1 পয়েন্ট মানে 8 আওয়ার্স, 0.5 মানে 4 আওয়ার্স, আর 0.25 মানে 2 আওয়ার্স। আচ্ছা, এরপর আসি নোটিফিকেশন। হ্যাঁ, এটা হচ্ছে নোটিফিকেশন সেটিং। হ্যাঁ, নোটিফিকেশন সেটিং এ আসি। নোটিফিকেশন সেটিং এ আপনাকে এই যে টগলটা ডেভেলপ করতে হবে। সো এইটার জন্য আমি নিলাম কিছুক্ষণ সময়, আর বাকিগুলোর জন্য। তো এইটাতে যেহেতু আপনি নিউ কম্পোনেন্ট, আমি নিউ কম্পোনেন্ট যেখানেই রাখবো একটু সময় দিব আর কি, প্রথমবার যেগুলো আমরা নিউ কম্পোনেন্ট ইউজ করবো। সো এখানেও আমি নিয়ে নিলাম 0.5। আচ্ছা, আর হিস্টোরি এখানেও আমি একই, যেহেতু এখানেও 0.25, এটাও একই জিনিসই থাকবে। সো এখন আমি যদি অ্যাড করি সবগুলা, আমার তাহলে দেখি কি অবস্থায় আছি আমি। সো 2 + 1 3, 0.5 + 0.5, সো 4 প্লাস এখানে হচ্ছে 0.75, এই তিনটা মিলায়, সো 4.75 প্লাস 0.5, সো 5.25। সো টোটাল আসতেছে আমার 5.25। দ্যাট মিনস আমার এই পুরা কাজটা করতে, ফ্রম ভেরি স্ক্র্যাচ পুরা কমপ্লিট করতে আপনার 5 দিনের আপনার একটা এস্টিমেশন সময় দিবেন। এখন 5 দিনের সময়তে, এখন এই 5 দিনের সময়টা যদি 2 জন ডিজাইনার থাকে তাহলে আরো কম সময় লাগবে, আর যদি আপনি সোলো থাকেন তাহলে এরকম সময় লাগবে। এইভাবে করে আপনি এস্টিমেটটা করে যখন আপনি দিবেন যে আপনি যখন বলবেন যে আমার এখানে 5 ডেজ লাগবে, আম, এখন বেশ প্রবলেম গুলো কি কি হয় কোম্পানিতে বা কোনো ইস্যুতে, আপনি যখন 5 ডেজ বলেন তখন এরা 2 রকম প্রশ্ন হতে পারে। 2 রকম, একটা হচ্ছে যে যদি আসলেই খুব ভালো ম্যানেজার হয় আপনার, তাহলে বলবে যে এত কম সময় কি হবে, আর একটু সময় নাও। আর যদি খুবই চ্যালেঞ্জিং টাইপের কিছু হয় তখন বলবে যে এত সময় কেন লাগবে। সো আপনি যদি এত সময় কেন লাগবে, আপনি যদি মুখে মুখে বলেন যে দেখেন এখানে আমার এইটা করা লাগবে, এইটা করা লাগবে, আই থিঙ্ক ইটস ভেরি হার্ড টু রিলেট। আমরা একটা জিনিস ছবি দেখায় বলা, প্রসেস করে দেখানো একরকম, আর মুখে মুখে বলা কিন্তু বোঝা যাবে না। আমি এখন এক্সাম্পল, ডাক্তার আমাকে যদি বলে যে এন্ডোস্কোপি করা লাগবে, আই ডো নট নো হোয়াট ইজ এন্ডোস্কোপি। হ্যাঁ, আমার কাছে ইট সাউন্ডস আ ভেরি ফ্যান্সি ওয়ার্ড অ্যান্ড ইট সাউন্ডস আ ভেরি কমপ্লিকেটেড টু মি। আমি জানি না, কিন্তু দেখা গেলো যে পরে যখন সে বলে দিল যে আচ্ছা দেখেন এটা এন্ডোস্কোপি হচ্ছে এই কারণে করা হয়, এটা হচ্ছে আপনার একটা ছবি তোলা হবে বা এই করা হবে, এই জিনিসটা থেকে আপনার এই হার্টের বা আপনার নাকের বা আমি একটা এক্সরে নিয়ে আমি এটা বুঝতে পারবো। এবং এটা করার জন্য আপনাকে সকালবেলা আসতে হবে, না খায় আসতে হবে, এরপর আমাদের অ্যাপয়েন্টমেন্ট থাকবে, এই জিনিসটা করতে কি লাগে, 30 মিনিট লাগে, আপনার বিভিন্ন পজিশনে, এই পজিশনে 15 মিনিট থাকতে হবে, এই পজিশনে 15 মিনিট থাকতে হবে, এই জন্য এই জিনিসটা এত সময় লাগে। দেন এটা হলো আপনার, একটা হচ্ছে বিস্তারিত বলা, আর একটা হলো একদম জাস্ট 1 পয়েন্ট করা, এবং ভিজুয়ালি বলা। যেহেতু আমরা ডিজাইনার, ভিজুয়ালি বলা হচ্ছে আমাদের খুবই খুবই এসেনশিয়াল। সো ইফ ইউ ক্যান মেক দিস অ্যাপ্রোচ, so far all my students that I have taught, they got the benefit from this. I think you will get it as well. um বিভিন্ন কোম্পানির, বিভিন্ন এক্সপেরিয়েন্সের হিসাবে একটু 19-20 হতে পারে। আপনি যদি খুবই ভালো ডিজাইনার হয়ে থাকেন, হয়তো যেগুলো ইউআই বেস সেগুলোর পিছনে কম লাগতে পারে, যেরকম অস্বাভাবিক কম না, কিছুটা কম, যেরকম এই হোম পেজটা আমি যেটা বললাম 2 দিনের জায়গায় আপনার 1.05 ডেজ এর মধ্যে হয়ে যেতে পারে, সেখানে আপনি 1.05 এর সাথে আপনি আরেকটা স্ক্রিন করে ফেলতে পারেন। সো এই জিনিসগুলো একটু 19-20 হতে পারে, বাকি সব কিন্তু একই রকমই থাকবে। সো আমরা যখন স্প্রিন্টে কাজ করি, আপনি যখন কোম্পানিতে কাজ করবেন, স্প্রিন্টে কাজ করেন, তখন একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার থাকে, যেখানে আপনার প্রজেক্ট ম্যানেজমেন্টে ওই আম, আপনাকে
আপনাকে করে অ্যাসাইন করে দেওয়া হয় যে আপনার এই স্প্রিন্টে কাজটা কি। স্প্রিন্ট মানে কি? স্প্রিন্ট মানে হচ্ছে আপনি যখন কোনো বড় বড় আম, বড় না, যে কোনো অফিসেই কাজ করেন বা যে কোনো ইসে কাজ, অথবা নিজের ক্ষেত্রে যদি রাখেন, স্প্রিন্ট হলো আপনার একটা উইক, কিছু কিছু কোম্পানি 2 উইক কে একটা স্প্রিন্ট বানায়, অথবা 3 উইক কে একটা স্প্রিন্ট বানায়। মানে এই স্প্রিন্টে এই কাজটা হবে, এই স্প্রিন্টে এই কাজটা হবে। তো স্প্রিন্টে যখন আপনি কাজ করবেন, তখন হচ্ছে স্প্রিন্ট গুলা হচ্ছে আপনার আরো যদি যাদের স্প্রিন্ট সম্পর্কে ধারণা নেই, আমি আরেকটু ক্লিয়ার করে দিই। মনে করেন যে আজকে 15 তারিখ, সো 15 তারিখ থেকে 2 সপ্তাহ যদি ধরি, 15 তারিখ থেকে 29 তারিখ, সো 15 তারিখ থেকে 29 তারিখ, সো 15 থেকে 29, এটা হচ্ছে আপনার দেখা গেল স্প্রিন্ট স্প্রিন্ট 1। ওকে, সো এইখানে আপনার এখন হচ্ছে 15, এখানে আসবে 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, এরকম 25, 26, 29। এখন এইভাবে করে এই যে 15 তারিখ থেকে আপনি, সরি এখানে 15, 15 তারিখে আপনি কি করবেন? তখন কি করবে, নর্মালি সিস্টেমেটিক ওয়েতে করার জন্য প্রজেক্ট ম্যানেজার যে থাকে, সে আপনাকে বলবে যে তোমার এই কাজগুলোকে ছোট ছোট টিকিট বানাও। মানে টিকিট মানে হচ্ছে এক একটা লিস্ট করা কাজ, যে এখানে এই অনবোর্ডিং কাজটা, এই অনবোর্ডিং কাজে তোমাকে কি কি করতে হবে। তখন আপনি লিখবেন যে অনবোর্ডিং এ হচ্ছে 1 হলো এই কি লোগো প্লাস, যেগুলো একসাথে করা যাবে সেগুলো আপনি একবারে করবেন, লোগো প্লাস অনবোর্ডিং এ। আর সত্যি বলতে একটা টিকিট এনাফ, এই টিকিট একটা বানাবেন, এই টিকিটে আপনি জাস্ট লিখে দিবেন যে কি কি থাকবে। এই টিকিটে হচ্ছে থাকবে আপনার লোগো থাকবে, এটা থাকবে, এগুলো এগুলো থাকবে, রাফলি এভাবে করে থাকবেন। 16 তারিখ আপনি কি করবেন, 17 তারিখ কি করবেন। এবং প্রজেক্ট ম্যানেজাররা কি করবে, প্রজেক্ট ম্যানেজারের কাজ আসলে আপনার এই ডিজাইনের ভিতর ঢুকে ঢুকে ডিজাইন দেখা না। তার কাজ হলো, এই যে আপনি টিকিটটা যে ক্রিয়েট করছেন, এই টিকিটটার কি অবস্থায় আছে। টিকিটটা যদি আপনি বলেন যে টিকিটটার, এক একটা টিকিটের 3টা স্ট্যাটাস থাকে। একটা হচ্ছে ইনিশিয়াল, মানে হচ্ছে জাস্ট টিকিটটা ক্রিয়েট করা হয়েছে, এটা হচ্ছে ইনিশিয়াল স্টেট। এটা হচ্ছে পেন্ডিং স্টেজ, আর এটা হচ্ছে ডান ফর রিভিউ। 4টে স্টেট মেনলি, সরি, এটা হচ্ছে ফর রিভিউ। সো এটা হচ্ছে ইনিশিয়াল। এগুলো আমি কেন ব্যাখ্যা করতেছি, আমি যেহেতু বলছি আপনাদের যে আমি আপনাদের প্রিপেয়ার করতেছি জব রেডি হিসাবে, সো ইউ শুড নো দিস। আপনাদের এই ধরনের ইনিশিয়াল, এটা হচ্ছে আপনি পেন্ডিং, মানে হচ্ছে আপনি কাজ ধরছেন, এখন পেন্ডিং চলতেছে। এই স্ট্যাটাস থাকে হচ্ছে ইন রিভিউ, এবং এটা হচ্ছে অ্যাপ্রুভ। ওকে, সো 4টা স্ট্যাটাস থাকে। অনেকে এটা বিভিন্ন কালার দিয়ে করে, আপনার এভাবে করে আপনার স্ট্যাটাস গুলো থাকে। সো যখন আপনি কাজ শুরু করবেন, ঠিক তখন আপনি এই টিকিটটাকে চেঞ্জ করে পেন্ডিং করে দিবেন, তখন এই আপনি কাজ শুরু করতে থাকবেন। এবং ওই টিকিটের মধ্যে আপনি এই ডিজাইনের ফাইলটা দিয়ে দিবেন বা এরকম করে দিবেন। যখন আপনার কাজ শেষ, ইন রিভিউ দিয়ে দিবেন, তখন আপনার প্রজেক্ট ম্যানেজার যে রিভিউ করবে। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি হাউ দ্য হোল প্রসেস শুড ওয়ার্ক। বাট কয়েকজন কাছ থেকে আমি কিছু ই ই পেলাম, কিছু নিউজ পেলাম 1-2 জনের কাছ থেকে, যে কেউ কোনো কোনো প্রজেক্ট ম্যানেজার সারাদিন ডিজাইন ফাইলের মধ্যে বসে থাকে, বসে বসে আহ, দেখতে থাকে যে কি করতেছে। ইটস নট আ গুড প্র্যাকটিস। সো আপনারাও একদিন সিনিয়র হবেন, এই জন্য আমি আপনাদেরকেও এই জিনিসগুলো একটু বলে রাখতেছি। আপনাদের কাজ হলো যে ও কাজটা কোন স্টেটে আছে সেটা দেখা, যখন রিভিউতে যাবে তখন আমি দেখবো। আচ্ছা, সো এরকম স্পিডে থাকে। সো এভাবে করে আপনার, যে আপনার দেখা গেল তখন ও বলবে যে আচ্ছা এই জিনিসটা করতে আমার হাফ স্প্রিন্ট লাগবে, যেহেতু আমার 5 ডেজ হয়ে যাচ্ছে। তখন সে করবে কি, আপনাকে আরো কাজ দিবে, যে ঠিক আছে ফাহমিদা, নিঘাত, ঐশী, ঠিক আছে তোমার যে 5 দিনে আপনারা 5 দিন এটা করে ফেলছেন, আপনারা তাহলে আরো কিছু লিস্ট করেন, আপনি আরো কিছু, মানে আরো কিছু আগায় নেন কাজ। সো এইভাবে করে সে আপনার এই লিস্টিং গুলা, মানে এস্টিমেশন গুলো আমাদের করতে হবে হলো এভাবে করে। ওকে, গলা শুকায় গেছে। কোয়েশ্চেন? ভাইয়া 60-70টা স্ক্রিন বা একটু বড় প্রজেক্ট গুলার এস্টিমেশনটা কি সেম ভাবেই হয়? এস্টিমেশনটা 60-70টা স্ক্রিনের এস্টিমেশন
আপনার এর থেকে বেশি হবে বলতে গেলে, মাঝে মাঝে হয়, মানে আমি কাজ করছি এরকম হয় 120 100 এরকমও চলে যায়, অনেকগুলো ইউজারের কেস থাকে এরকম। তো তখন হচ্ছে এস্টিমেশন গুলো হচ্ছে আপনার ফিচার ওয়াইজ আর কি, যে আমি কোন কোন ফিচার গুলো করবো। এক্সাম্পল, আমি প্রথমে আমি জাস্ট জাস্ট বেসিক ফিচার, মানে যে এটা হচ্ছে বেসিক, বেসিক হলো বেসিক জার্নিতে অনবোর্ডিং, হোম পেজ, লিস্টিং, এই শেষ। এরপরে আসে একটু ডিটেল, যে আচ্ছা ঠিক আছে, ও যদি মানে আম, এখন কেউ যদি সেভটা সেভ আছে, সেভে যায় রিমুভ করতে চায়, এটা সে সেভে আর রাখবে না। তারপর কারো ওই যে আপনি যেটা বললেন যে 2 স্টেপ নোটিফিকেশন এই টাইপের, তখন কিরকম হয়। তো এস্টিমেশনটা ওইভাবে করেই ধরে, যে তখন হয়ে যায় কি, যেরকম তখন হয়ে যায় যে যদি নতুন কোন মানে আম, একটা এস্টিমেশন করার পরে আপনার প্রজেক্ট ম্যানেজারের আইডিয়া হয়ে যায় যে নতুন যদি আমাকে কম্পোনেন্ট দিতে হয় তাহলে ও সময় লাগতেছে, আর যদি এক্সিস্টিং কম্পোনেন্ট লাগে তাহলে সময় কম লাগতেছে। তখন দেখবে দেখবে কি ওই 60টা পেজের কি কি লাগতে পারে, তো তখন সেভাবে করে এস্টিমেট হয়ে যায় আর কি। একবারে করার থেকে স্প্রিন্ট ওয়াইজ করাটাই সব থেকে বেটার। আমরা স্প্রিন্ট ওয়াইজ ফলো করি। আর আপনারা যদি ফ্রিল্যান্স কাজ করেন এবং আপনাদের ধরলাম আপনি আপওয়ার্কে কাজ করতেছেন অথবা কোনো ইসে, এবং আপনাকে একটা দিল ডিজাইন করতে, তো আপনার ফার্স্ট কাজই হলো আপনি বের করে নেবেন আপনার কয়টা স্ক্রিন লাগবে, বিকজ সে নাও জানতে পারে, রাইট? আপনি চেষ্টা করে নেবেন যে অ্যাটলিস্ট কয়টা, অ্যান্ড অলওয়েজ ট্রাই টু গিভ মোর। আমি জাস্ট ক্লায়েন্ট রিলেশনশিপের হিসেবে আমি বলি। আম, আর যদি না হয় তাহলে আপনি জিজ্ঞেস করে নেবেন। এক্সাম্পল, আপনি এস্টিমেট করার সময় আপনি আম, চিন্তা করতেছেন যে আপনি 2 স্টেপ অথেন্টিকেশন এটার পেজ কি রাখবো নাকি রাখবো না, আপনি ওকে জিজ্ঞেস করতে পারেন পরবর্তীতে যে আচ্ছা এটা কি দরকার আছে তোমার, নাহলে নাই দরকার নেই। কিন্তু আপনি একটা এই যে একদম রাফ এস্টিমেট, আপনি একদিন সময় নিলেও আপনি একটা এস্টিমেট করবেন, মানে ধাপ করে বলার দরকার নাই। আপনি যেটা কতদিন লাগবে এটা তো তারা জিজ্ঞেস করবে, যেটা কিরকম সময় লাগতে পারে, আপনি একটা এস্টিমেট করে এটা দিবেন। আর যখন অনেক কাজ করবেন, কয়দিন পর আপনি দেখা যাবে নিজেরই একটা, যখন আপনি 5-6টা প্রজেক্ট কাজ করবেন বা আরো বেশি 10-11টা প্রজেক্ট, তখন না আপনার একটা আইডিয়া হয়ে যাবে সত্যি বলতে, যে এরকম এখানে কি কি আছে, কয়টা ইউজার আছে, এরকম কিরকম সময় লাগতে পারে, এরকম হয়ে যায় তখন। কিন্তু যখন আপনি মেইনলি কাজ করবেন, এক্স্যাক্টলি আপনি কাজ শুরু করলেন, তখন এভাবে এভাবে করে ব্যাখ্যা করে দিলে সব থেকে ভালো। সো 60টা পেজের ক্ষেত্রে যদি আমি ইন সামারি বলি, 60টা পেজের ক্ষেত্রেও আপনি এস্টিমেটটা এভাবেই করতে হবে, সময় নিয়ে এস্টিমেট গুলো করতে হবে, তখন এস্টিমেশনটা একটু সহজ হয়ে যাবে সত্যি বলতে। শুধু ফার্স্ট স্টেজ গুলো হবে, দ্বিতীয় স্টেজ গুলো, ও এখানে নতুন একটা কম্পোনেন্ট লাগবে, ওকে এখানে 0.5 বা 1, এখানে এক্সিস্টিং কম্পোনেন্ট লাগবে, ওকে, এভাবে করেই আর কি।